ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। এবছর বাংলায় এবার 2 দফায় ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বঙ্গের মোট 294টি বিধানসভা আসনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। ফলে এবার রাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণা তৎপরতা বাড়ল। তবে এরই মধ্যে বিজেপি নেতৃত্ব তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী করা হলো বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে এবং লক্ষণ চন্দ্র গড়ুইকে। পুনরায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী করা হয়েছে। এই 2 বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হতে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেল ব্যাপক উন্মাদনা আর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী 2 প্রার্থী। প্রথমে তো নরেন্দ্র মোদীজি, নীতিন নবীনজি, অমিত শাহজি এবং আমাদের ভূপেন যাদব, সুনীল বানসাল, শ্রমিক দাস, শুভেন্দু দাস, সুকান্ত দা, পুরো সেন্ট্রাল এবং রাজ্যের টিমকে ধন্যবাদ জানাবো যে আমার প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন, আমার নাম ঘোষণা করেছেন। আমার দায়িত্ব হচ্ছে এই সিটকে জয়যুক্ত করে মোদীজির হাতে এবং রাজ্য নেতাদের হাতে পাঠিয়ে দেওয়া। সেটা আজ আমি প্রস্তুত, রেডি আছি, মানুষ রেডি আছে, কর্মীরা রেডি আছে। আমি মানুষের সঙ্গে 5 বছর ছিলাম, সুখ দুঃখে থেকেছি, সে কোভিড থেকে শুরু করে। যখনই মানুষ দেখেছে রাত্রের 12টায় হোক, কখনো 1টায় হোক, কখনো সকালবেলায় হোক, 6টার সময় হোক, অল টাইম পেয়ে এসছে। মানুষ আমার ট্র্যাক রেকর্ড জানে। আমি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইলেক্টেড কাউন্সিলর থাকাকালীন মানুষ কোনোদিন আমার বাড়ি থেকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কেউ ঘুরে যায়নি। যে এসছে সার্টিফিকেট পেয়েছে আমার কাছে থেকে। এখানেও আমি যদি মানুষের ভোটে নির্বাচিত হই, কোনো মানুষ নিরাশ হবে না। আমি পার্টির ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের সাথে কাজ করেছি, যেমন সেটাই আমার ট্র্যাক রেকর্ড আছে, সেটাই থাকে।